দেখব ডিফারেন্স বিটুইন ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড স্টেগনোগ্রাফি। সো আমরা আলোচনা শুরু করছি। ক্রিপ্টোগ্রাফিতে প্রথমে বলা আছে ইট ইজ এ কাইন্ড অফ নোন কমিউনিকেশন, মানে এই কমিউনিকেশন সম্পর্কে আমরা সহজে দেখতে পারি বা জানতে পারি। যেমন এই কমিউনিকেশনে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে পরিণত হয়। এনক্রিপশনের মাধ্যমে যে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে পরিণত হয়, এটা আমরা সবাই দেখতে পারি, জানতে পারি যে কি প্লেন টেক্সট যাচ্ছে বা কি সাইফার টেক্সটে পরিণত হচ্ছে, এটা আমরা নোন, ইট ইজ এ নোন প্রসেস। আর স্টেগনোগ্রাফিতে হচ্ছে ইট ইজ এ কাইন্ড অফ হিডেন কমিউনিকেশন, যে এই কমিউনিকেশনে আমরা যখন সেন্ডার থেকে কিছু পাঠাবো তখন কোনো ইমেজ বা ইনপুট যেটা পাঠাবো সেই ডাটাটা অন্য কোনো ফাইলের ভিতরে হিডেন করে বা লুকিয়ে আমরা পাঠাবো। এর জন্য এই কমিউনিকেশনে হিডেন প্রসেস কাজ করে। এর জন্য এখানে বলা হয়েছে ইটস কাইন্ড অফ এ হিডেন কমিউনিকেশন। তারপরে আছে ইট ইজ এ টেকনিক টু কনভার্ট দ্য সিক্রেট মেসেজ টু অ্যান আনরিডেবল ফরম্যাট। এই ফরম্যাটে যখন প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে পরিণত হয় এনক্রিপশনের মাধ্যমে, তখন প্লেন টেক্সট পুরোপুরি পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে অন্য একটা রূপ ধারণ করে। এর জন্য এটাকে বলা হয়েছে ইট ইজ এ টেকনিক টু কনভার্ট সিক্রেট মেসেজ টু অ্যান আনরিডেবল ফরম্যাট। আর এটা হচ্ছে ইট ইজ এ টেকনিক টু হাইড দ্য এক্সিস্টেন্স অফ কমিউনিকেশন। ইট অল্টার দ্য ওভারঅল স্ট্রাকচার অফ ডাটা। অল্টার মানে হচ্ছে পরিবর্তন করা। এখানে যখন প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে পরিণত হবে, তখন যে ডাটাটা থাকবে বা যে শব্দটা বা যে ইনপুটটা থাকবে সেটা পুরোপুরি পরিবর্তন হবে। এর জন্য এখানে বলা হয়েছে ইট অল্টার দ্য ওভারঅল স্ট্রাকচার অফ ডাটা, মানে ডাটা পরিবর্তন করে ফেলে। ইট ডাজ নট অল্টার দ্য ওভারঅল স্ট্রাকচার অফ ডাটা, মানে এখানে ডাটা হাইড করা হচ্ছে, যে একটা ইমেজ আরেকটা ইমেজের ভিতরে ঢুকিয়ে বা একটা ফাইল আরেকটা ফাইলের ভিতরে ঢুকিয়ে হাইড করে পাঠানো হচ্ছে, কিন্তু এখানে ডাটা পরিবর্তন করা হচ্ছে না, শুধু ডাটা হাইড করা হচ্ছে। এর জন্য ইট ডাজ নট অল্টার দ্য ওভারঅল স্ট্রাকচার অফ ডাটা। কি ইজ নেসেসারি, যখন আমরা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে পরিণত করব সেখানে এনক্রিপশনের সময় কি ব্যবহার করা হয়, কিন্তু স্টেগনোগ্রাফিতে কি ইজ অপশনাল। কি এখানে ব্যবহার করা ইচ্ছা করলে করা যাবে, না হলে করার দরকার নেই। বাট ইফ ইউজ ইট প্রোভাইডস মোর সিকিউরিটি, যদি আমরা এখানে কি ব্যবহার করি তাহলে এটা আরও বেশি সিকিউরিটি দেবে, কিন্তু এটা ইচ্ছাবহুল, যে কেউ যদি চায় ব্যবহার করতে পারে, না চাইলে দরকার নেই। দ্য ফাইনাল রেজাল্ট অবটেইনড ইজ কল্ড সাইফার টেক্সট, যেখানে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে পরিণত হয়। আর দ্য ফাইনাল রেজাল্ট অবটেইনড ইজ কল্ড স্টেগোমিডিয়া, যে স্টেগনোগ্রাফিতে আমরা যেটা পাই সেটাকে বলা হয় স্টেগোমিডিয়া। স্টেগোমিডিয়া কি? ইমেজ প্লাস সিক্রেট ইনফরমেশন, যে ইমেজ যে সিক্রেট ইনফরমেশনের মধ্যে লুকিয়ে পাঠানো হয় সেটাকে স্টেগোমিডিয়া বলে। অ্যাটাকার বা এখানে যে অ্যাটাক করে তাকে বলা হয় ক্রিপ্টো অ্যানালাইসিস, আর এইখানে যে অ্যাটাক করে তাকে বলা হয় স্টেগনো অ্যানালাইসিস। এটা হচ্ছে আর্ট অফ ডিটেচ দ্য কমিউনিকেশন। তারপর আছে ওয়ান্স ইট হ্যাজ বিন ডিসকভার্ড নো ওয়ান ক্যান ইজিলি গেট দ্য সিক্রেট ডাটা, যেখানে প্লেন টেক্সট থেকে যে সাইফার টেক্সটে পরিণত হয় সেটা যদি বেরও করে, তাহলে সেই সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে পরিণত করতে অ্যাটাকারকে অনেক কষ্ট করতে হয়। আর স্টেগনোগ্রাফিতে ওয়ান্স ইট হ্যাজ বিন ডিসকভার্ড এনিওয়ান ক্যান গেট দ্য সিক্রেট ডাটা, যে যদি অ্যাটাকার সেই হাইড করা ছবিটা বা ফাইলটা পেয়ে যায়, তাহলে সে সহজে যে আমরা হাইড করে যেটা পাঠিয়েছি সেটা পেয়ে যাবে, কারণ এখানে শব্দ অদল বদল করা হচ্ছে না, শুধু হাইড করা হচ্ছে। এর জন্য ইটস মোর পপুলার অ্যাপ্রোচ, যে ক্রিপ্টো অ্যানালাইসিস অনেক পপুলার, কারণ এটা অনেক হার্ড এটাকে ডিটেচ করা। আর এটা হচ্ছে লেস পপুলার অ্যাপ্রোচ, কারণ হাইড করা একবার পেয়ে গেলে সহজেই বোঝা যাবে যে কি পাঠানো হয়েছে বা কি প্রেরণ করা হচ্ছে।